আজ এই জাগরণী অনলাইন সৎসঙ্গ মঞ্চে পরম আরাধ্য শ্রী ঠাকুর, যাকে আমরা পৃথিবীর সর্বত্রই বিদ্যমান জানি, তাকে সর্বপ্রথম প্রণাম জানিয়ে আমি তারই আগমনের কথা বলার চেষ্টা করব। তাই সর্বপ্রথম তার পাদপদ্মে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। তৎসঙ্গে শ্রী শ্রী বর্মা, শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী আচার্যদেব প্রত্যেকের পাদপদ্মে আমি আমার আভূমি বিনম্র প্রণাম নিবেদন জানিয়ে আজকে তারই কথা বলার চেষ্টা করছি। আমি গতকালও তার বিষয়ে অনেক কথাই বলেছি, কিছু পরিণত কিছু কথা থেকে গেছিল, যে কথাগুলি পুরোপুরিভাবে বলা যায়নি। তো সবার ইচ্ছাক্রমে আবার আমি কিছু কথা বলার চেষ্টা করছি। আমরা এই কথাটাই সবচেয়ে বড় এখানে বোঝার কথা। ঘটনা তো বহু আছে, ঘটনাগুলি বহু, যে এই হয়েছিল সেই হয়েছিল, এই হওয়া লাগছিল না, এই হয়েছে, কিন্তু এরকম ভাবে ঘটনাগুলি ছিল, কিন্তু রিয়েল প্রেক্ষাপটটা একটু বাস্তবভাবে আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা দেখতে পাই যে শ্রী শ্রী ঠাকুর যখন ওই সময় ওই ভূমি ছাড়বার যখন সময় এলো, তাকে কেন্দ্র করে তার আগে লাগাতার কিছু ঘটনা ঘটলো। সেই ঘটনার মধ্যে একটা দিক প্রিয়জনকে হারানো, আরেকটা দিক যে প্রিয়জন যারা রয়েছে তারা আদৌ কিভাবে বেঁচে থাকবে তার চিন্তায় ঠাকুর কাতর হয়ে পড়লেন। তো প্রিয়জন হারালেন মানে বলতে দেখা যায় সেই সময় 6 জন ব্যক্তি চলে যায়, যাদের পৃথিবীতে আয়ু শেষ হয়। তারা ছিলেন অনন্ত মহারাজ, কিশোরীদা, শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবী মাতা মনমোহিনী দেবী, শ্রী শ্রী ঠাকুরের শিক্ষক শশীভূষণ মিত্র, তার আদরের কন্যা সাধনা দেবী, ইত্যাদি ইত্যাদি। আবার এদিকে যখন ঠাকুর ওখানে লীলা করছেন, আশ্রমটা যখন গড়ে গড়ে উঠছে, নানা দিকে নানা কিছু গঠিত হয়েছে ঠাকুর, সেইখানে নানা কর্মযজ্ঞ, সৎসঙ্গ ওয়ার্কশপ, রসসোনা মন্দির, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, মনমোহিনী দেবী ইনস্টিটিউট, এরকম অনেক কিছু, একটা মনে হয় যেন একটা রাজ্যই গঠিত হয়েছিল। সেই রকম জায়গা, সেই জায়গা ছাড়বার প্রয়োজন এলো কেন? এত সুন্দর করে তিলে তিলে গড়া সাজানো একটা বাগান, যেন সেই বাগানটা ছাড়তে কেন হলো, এটি হচ্ছে মূল কথা। তো দেখা যায় যে ওই সময়ের আগের থেকেই, মানে ঠাকুরের নিজস্ব বয়স যখন 50, তার মানে 8 বছর সময় আমি ধরেই নিলাম, আরো বেশি কিন্তু ধরে নিচ্ছি ওরকম, এই 50 যখন এলেন, তো 58 যখন তার বয়স, কিন্তু তাহলে 50 থেকেই শুরু হয় নানা কাণ্ড কারখানা। এবং ঠাকুর তখন একদিকে কুচক্র, কুমন্ত্রণা, নানা দিকে অপপ্রচার সবই ছিল, কিন্তু তার মাঝে যখন রক্তক্ষয় শুরু হলো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ঠাকুরকে তখন তদানীন্তন সময়ে দেশের তাবর তাবর মানুষেরাও বুঝতে পারত যে এই ভদ্রলোক তিনি সত্যদ্রষ্টা। তাই তার সত্যদ্রষ্টা যখন অনেক বড় বড় পদবীধারী মানুষ, সমাজের অভিভাবক বলতে পারেন, নেতৃবৃন্দ বলতে পারেন, প্রথম সারির মানুষ ঠাকুরের কাছে আসতেই থাকেন একের পর এক, সেগুলি ইতিহাসের পাতায় রয়েছে। এবং সেই সকল ছবিও আমরা মেমোরিয়াতে গেলে দেখতে পাই, অনেকের ছবিও আছে, অনেকের হয়তো ছবি নেই, সে আলাদা বিষয়। ঠাকুর তাদেরকে বোঝান, তাদেরকে করজোরে মানে রিকোয়েস্ট করেন যে এইভাবে জিনিসগুলোকে যদি চলতে দেওয়া যায় তাহলে তার পরিণাম ভয়াবহ। কিন্তু এভাবে কিন্তু একটা সুস্থ জীবন বা সমাজ গড়েই উঠতে পারে না। এটা ধার্মিক রিকোয়ারমেন্ট নয়, এটা হচ্ছে জাগতিক রিকোয়ারমেন্ট। কারণ জীবন যদি এইভাবেই একে অন্যকে শুধু একমাত্র আক্রোশ, বিদ্বেষ আর নিজস্ব ধর্ম স্থাপনের চেষ্টা করার, একজনকে মেরে আরেকজনকে ধর্ম প্রতিষ্ঠা করা, এটা কখনো ধর্ম নয়। ঠাকুর বহুভাবে সেই কথা বোঝালেন। তার সেই কথার উদাত্ত কণ্ঠে আমরা দেখতে পাই যে তিনি বলেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র বোস, সবাই কি বললেন যে আপনারা সবাই কিন্তু আর্য, আপনারা তাই হিন্দু মহাসভার বদলে
আর্য মহাসভার নাম রাখেন, কারণ মুসলমানরাও আর্য। তাদেরকে কোরআন, তাদের যে কোরআন, সেই কোরআন আপনারা পড়ুন, আপনারা আরবি শিখেন, রসুল যে আপনাদের জন্য প্রেরিত তা হিন্দুদের কেউ শেখান। এই সকল কথা কালকেও আমরা ডিসকাস করেছিলাম। শুধু বলতে চাইছি যে এই কথার ভিতর দিয়ে ঠাকুর কি বোঝাতে চাইলেন, সৌধি বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাবান মানুষকে বোঝাতে চাইলেন যে রসুলকে ও খোদাকে মানা যদি ধর্ম হয়, খোদা যদি এক, আর এই কথা যদি আমরা স্বীকার করি, আমরা যদি প্রেরিতের মধ্যে, আমরা কিন্তু, কথাটা ভালো করে লক্ষ্য করবেন, আমরা কিন্তু, হ্যাঁ এবার আপনারাও আছেন কিন্তু, এই মুহূর্তে আপনারাও কিন্তু, তখনের ইতিহাস বলছে ঠিকই, অতীত বর্তমানটা কি সেই বর্তমানটাও বলছে কিন্তু। এখানে রয়েছেন শ্রদ্ধা দাদারা মায়েরা প্রায় 70-এর কাছাকাছি। এই 70 জন মানুষ কে করজোরে রিকোয়েস্ট করছি, আপনারা শুধু শুনছেন কিন্তু, শুনছেন কিন্তু, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, আপনি কি তার অঙ্গ নন? যা ঘটে গেছে তা ঘটেই গেছে, আর বর্তমানে যা ঘটতে চলেছে সেই জায়গায় আপনি কোথায়, সেটা আমার হাতটা জোর রইল কিন্তু। আমি এই জন্য হাতটা জোর করলাম, যাতে আপনারা আমার ভিডিও দেখছেন এবং আমার কথাগুলি আপনাদের কাছে পৌঁছাচ্ছে যন্ত্রের মাধ্যমে। আর কথাগুলি বলেছিলেন কে? শ্রী ঠাকুর। যে কথা তিনি বলেছিলেন, সেই কথা সেই দিনের কথা, যদিও আজকে কি সেই কথার কোনো প্রয়োজনীয়তা নেই? আমি খুব ধীরে বলছি কথাগুলি, কেন একবার চিন্তা করুন। আমার মাধ্যম দিয়ে শ্রী ঠাকুরের স্ব উচ্চারিত শব্দ আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিন্তু। কি বলছি না, তিনি বললেন যে রসুলকে ও খোদাকে মানা যদি ধর্মই হয়, আর খোদা যদি এক, এ কথা যদি আমরা স্বীকার করি, আমরা যদি প্রেরিতদের মধ্যে ভেদাভেদ না করি এবং শান্তি সম্প্রীতির পথে চলি, হজ, রোজা, নামাজ, যাকাত ও কালেমার তাৎপর্য যদি আমাদের জীবনে প্রতিফলিত হয়, তবে আমি জোর গলায় বলছি, আমি ব্রাহ্মণ সন্তান হলেও খাঁটি মুসলমান। মুসলমান ধর্মের সেই পঞ্চনীতি, যেটা আপনারা কম বেশি সবাই জানেন, সেটা হচ্ছে ওইটা যদি পালন করি, মানে সেই পঞ্চনীতি, তাহলে ওই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলছিলেন আর ঠাকুর নিজে, তারা দুইজন শারীরিক রূপে আমাদের কাছে নেই, আমরা তো আছি। তা আমরা কি পঞ্চনীতির মধ্যে রয়েছি? তাদের পঞ্চনীতি মানে মুসলমান ধর্মের, আবার ঠাকুরের পঞ্চনীতি থেকে আমরা রয়েছি, ঠাকুরেরও পঞ্চনীতি। আপনি খ্রিস্টান ধর্ম দেখেন, পঞ্চনীতি। আপনি এই এটাকে বলা হয় শিখ ধর্ম, সেখানেও পঞ্চনীতি। কিন্তু সব জায়গায় আমরা এইখানে আজকে এই সকালের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি একেবারে অনুরোধের সুরে বলছি, ঠাকুরের পঞ্চনীতি, এই নীতি সবকটা এক। দেখতে গেলে তার নাম আলাদা, কিন্তু বাস্তব রূপায়ণে যখন অভ্যাসে যাবে একই কথা। আমি যদিও ইতিহাস বলছি, এখন আর ওই জায়গাটায় যাচ্ছি না। তার মানে আমরা সবাই যেন খাঁটি হই, মুসলমানও খাঁটি হোক, হিন্দুও খাঁটি হোক, এই কথা ঠাকুর বললেন। তখন কালকে আমরা বলেছিলাম যে ঠাকুর বললেন যে এতে যে সর্বনাশটা হবে, এই যে ভাগাভাগি হচ্ছে, 3টি ভাগ হবে। কিরকম না, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ভারতবর্ষের এই জায়গাটা পশ্চিমবঙ্গ নিয়ে ভারতবর্ষ হয়ে যাবে। এটা যেন না হয়, আর হলে কি হবে তা সবই তো বললেন। তো ভাগ তো হলো, ভাগের মাধ্যমেই দিয়ে তো আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি। ঠাকুরের কথা পুরো 16 কলাই ফলে গেল, কিন্তু 24 ক্যারেট কিন্তু ওই কথাটাই হলো, কিন্তু কেউ বুঝলো না তখনকার সময়। কেন? কারণটা হচ্ছে ওই যে আমাদের দূরদর্শিতাই নাই, আমাদের সাহস নেই, আমরা স্বার্থপর, আমরা বৃহত্তর স্বার্থকে নিজস্ব ক্ষুদ্র স্বার্থের ক্ষেত্রে বলি দিতে আমরা সিদ্ধহস্ত। এই সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর, এই নেতৃবৃন্দের অদূরদর্শিতা এবং তাদের নিজস্ব ব্যক্তিগত এই উপেক্ষা, বা ঠাকুরকে ধর্মজগতের মানুষ বলে তাদের উপেক্ষা বা তাচ্ছিল্যতার শিকার হতে হলো। কিন্তু তা কেউ মানল না, এবং এই কথাও সত্য। সুদীর্ঘ সৎসঙ্গের 137 বছরই যদি ধরি, 137 ইয়ার্সের ইতিহাস দেখি, তাহলে দেখতেই পাই
যে আজ পর্যন্ত সৎসঙ্গের জগতে শ্রী শ্রী ঠাকুর এই ইহলীলাতে জীবিত থাকাকালীন শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব তাবর তাবর পৃথিবীর বিশেষ শ্রেণীর মানুষ সৎসঙ্গে যাতায়াত করেছিলেন, করছেন এবং আগামীতে করবেন। কিন্তু তারা ক্ষণিকের জন্য এসে তারা শুধুই আমাদের এই ঠাকুরের জিনিসগুলো দেখে শুনে চলে যান, বুঝে জীবনে পালন করার তাগিদে কেউ সৎসঙ্গে তখনকার দিনেও আসেননি, এখনো আসছেন না। মাঝখানে যা বলতে চাইলাম এইটাই, যে কিছুই কিন্তু সমাজের গ্রহণ, ঠাকুরকে গ্রহণই করলো না মানুষ, ওই সকল মানুষ। আবার আমরা যারা গ্রহণ করলাম বা করেছি বা আমাদের ছেলে মেয়েরা করেছে, আমরা নিজেরাই ঠাকুরের পঞ্চনীতির মধ্যে নেই, আমরা নেই। আমরা ঠাকুরের পঞ্চনীতির একটা বা দুটো সকালবেলায় ওইটা স্টোরিতে এইটুকুনি হয়তো করি, যজনক তো করি না, যাজন তো প্রশ্নই আসে না। কারণ মানুষের কাছে বলতে গেলে সেই যখনই বলে বসে যে দাদা চাপাচাপি করবেন না, আরে আমার নিজের বোঝাটাই নেই, আর চাপাচাপি কি। আর বাকি তো দুই পর্যায়ে কি আর বলার আছে। তো কথাটা হচ্ছে এই সকল পরিস্থিতির মাধ্যম দিয়ে ঠাকুর তখন বোঝাতে বোঝাতেই কি হলো দেখলেন আপনারা, একের পর এক কত ঘটনা ঘটেছে। একটা ঘটনা এখানে বলি, 1928 সনের কথা, আপনার হিমায়তপুরে শেষ সৎসঙ্গের। আমার আওয়াজ পৌঁছাচ্ছে তো? আওয়াজ ঠিকঠাক যাচ্ছে তো শ্রদ্ধেয় দাদারা মায়েরা? কেউ একজন আচ্ছা, সৎসঙ্গের যে ঠাকুর যা বলতে চাইছেন সেগুলো জনমাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর জন্য ঠাকুর চাইলেন, প্রচেষ্টা দিতে বললেন যে এগুলোকে লেখা দরকার, ছাপানো দরকার ইত্যাদি, পুস্তকাগারে আলোচনার মাধ্যমে ইত্যাদি। তখন ওই সময় সৎসঙ্গের কাছে প্রেস ছিল না, প্রিন্টিং মাধ্যম ছিল না। তো ধীরে ধীরে ছাপাখানা ছাপার বিষয় এলো। বিশেষ এক ব্যক্তিকে কলকাতার থেকে, আমি পুরোটা যাচ্ছি না, আনাও হয়েছিল। তার নাম ছিল হরিপ্রসাদ মল্লিক, তিনি দীক্ষিত ছিলেন না অবশ্য। তো যাই হোক, তাকে আনা হলো। তিনি বেতনভুক্ত কর্মচারী, সেই সময় সৎসঙ্গ দেখলেন, বুঝলেন, থাকতে শুরু করলেন, শুরু হলো কর্মজীবন। তার বিদ্যায় তিনি পটু ছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন বড়ই কুৎসাজনিত এবং অন্ধকারময় ছিল। দেখা গেল তাদের স্বামী স্ত্রীর ভিতরে যথেষ্ট অদ্ভুত এক জীবন ছিল। তিনি কারো স্ত্রী এবং এক বিধবা নারীকে নিয়ে জীবনযাপন করতেন। তার এই ব্যক্তিগত জীবনটা সৎসঙ্গের মাঝে ধীরে ধীরে প্রকাশিত হওয়ার মাধ্যমে সৎসঙ্গ এবং তার ব্যক্তিগত জিনিসের মধ্যে এক প্রাচীরের মতো দাঁড়ায়। এই প্রাচীরকে তিনি নিজের ভুলটাকে না স্বীকার করে সৎসঙ্গ বিরোধী হয়ে পড়তে আরম্ভ করলেন। শ্রী শ্রী ঠাকুর বিরোধী, তার নীতির বিরোধী, এমন সবকিছু কাণ্ড কারখানার মাধ্যমে এক অন্ধকারময় জগতের তিনি দৃশ্য তুলে ধরেছিলেন। স্বাভাবিক কারণে তিনি সেখান থেকে চলে আসতে বাধ্য হন হিমায়তপুরে। এসেই তিনি কলকাতায় সজনীকান্ত দাস মহাশয়, সাহিত্যিক একজন ছিলেন, সাংবাদিক ছিলেন, তার সঙ্গে মিলিত হয়ে, তিনিও গুরুভাই নন, শনিবারের চিঠি নামক একটি পত্রিকাতে ঠাকুরের বিষয়, তার মানে সৎসঙ্গের বিষয় কুৎসা মণ্ডিত এক ইতিহাস জনগণের কাছে প্রচার করবার জন্য রাত দিন লেগে গেলেন। এর মাধ্যমে মানুষ ওই সকল, যেরকম আজকাল সোশ্যাল মিডিয়া কি হচ্ছে বিষয় নিয়ে আমরা খুব অধীর আগ্রহে সকালবেলা উঠেই মোবাইলটা খুলে দেখি, ঠিক তেমনি শনিবারের চিঠি মানে শনিবার সকালবেলা ওই মানে পেপারটি বেরোতো, তাতে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বড় রঙিন ভাবে কথাবার্তা লেখা হতো। চারিদিকে অপপ্রচার অপপ্রচার, ঠাকুর শুনছেন, কিছু বলছেন না। তখন ঠাকুরকে বলে অনুমতি ক্রমে, অবশ্য ঠাকুর খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ওই ঠাকুরের অনুমতি নেওয়া হলো আর কি। তো যাই হোক, নিয়ে এসে কলকাতাতে লালবাজারে পুলিশ সুপার ছিলেন অত্যাচারী চার্লস ট্রেগার্ট, যিনি বা যার নাম আপনারা জানেন, সেই বিনয় বাদল দীনেশ, তারা বিপ্লবী উনাকে হত্যা করবার জন্য রচনা করে ধরাই পড়েন। সেই বোমা ইত্যাদি স্বদেশী আন্দোলন, চার্লস ট্রেগার্ট, আপনারা অনেক যাত্রাও দেখেছেন। সেই চার্লস ট্রেগার্টের কাছে জিনিসটা পৌঁছানোর জন্য আমাদের সুশীল চন্দ্র বোসদা গিয়ে পৌঁছান। কোনো মতেই তার দর্শন হওয়া বড় মুশকিল। গভর্নরকে হয়তো পাওয়া যায়, কিন্তু তাকে পাওয়া, তিনি বড় তার সেই ধরনের মানুষ। তখন কি করা যায়? তখন এক বিপ্লবী বললেন যে তার পিএ যিনি, সেক্রেটারির সঙ্গে আপনি কথা বলে একটু বন্ধুত্ব স্থাপন করুন, দেখবেন আপনার কাজ হবে। যেতে 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 একদিন বলতে সুযোগ পেলেন সেই পিএ কে,
যে আমাদের সৎসঙ্গ অর্গানাইজেশনের উপরে এরকম কিছু ঘটনা ঘটছে, সারা পৃথিবী সৎসঙ্গ বা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে উৎসাহমণ্ডিত ইতিহাস জানছে। আসলে সেটা সত্য নয়, এটাকে বন্ধ করা প্রয়োজনের জন্যই আমি সৎসঙ্গ থেকে এসেছিলাম। তাই আমার কথা বিশ্বাস না করে আপনার এই পুলিশি দপ্তরের মাধ্যমে আপনি খবর নেন যে আমি সুশীল চন্দ্র বোস আমি কে এবং আমার ব্যক্তিগত জীবনটা কি, আর আমরা যে সত্যর পথে রয়েছি তা যদি আগে আপনারা তদন্ত করে দেখতে পারেন, তারপরে আপনি কিন্তু শনিবারের চিঠির পিছনে পড়বেন। কিন্তু কি অদ্ভুত কথা, কিন্তু ভালো করে বোঝেন আমি ধীরে বলার অর্থ। আজকের এই অনুষ্ঠানের মধ্যে যদি এইটুকুন জিনিসই আপনি বুঝে পেলেন এবং মর্মে মর্মে যদি আপনি স্পর্শে নিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু জীবন ধন্য। ঠাকুর এসেছিলেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটা না হয় শুনেছেন, আরো শুনবেন, কিন্তু আজকের এই জায়গার যে আমি যে জায়গাটা তুলে ধরছি আপনাদের সামনে, এই জায়গাটাকে যদি আপনারা একদম মর্মে মর্মে নিতে পারেন, তাহলে দেখবেন জীবনে ঠাকুরকে নিয়ে আপনার কি করা দরকার সেটাই বুঝবেন। কিন্তু তাই এই যে বললেন কথাটা যে আমি কে, আমি সুশীল চন্দ্র বোস, তার মানে আমিও তো তাই বলছি যে আমি কে, আমি কে সেটা খবর যদি বলেন দাদারা মায়েরা আপনারা খবর নেন সুব্রত চক্রবর্তী কে, তার ব্যক্তিগত জীবনটা কি, তিনি ঠাকুরকে নিয়ে কি বোঝেন, তার ঠাকুর সুব্রত চক্রবর্তীর ঠাকুরকে নিয়ে সে কিভাবে জীবনটা কাটাচ্ছে, এটা যদি বুঝার পরে যদি দেখতে পান যে তিনি সঠিক, তাহলে আমি যে শিকায়তটা নিয়ে এসেছি সেটা পরে দেখবেন। ওইটাই বললেন। কিন্তু তো ওই যে খবর নিয়ে দেখা গেল সিআইডি রিপোর্টে যে সৎসঙ্গ ঠিকঠাকই কাজ করছিল, আর এই সুশীল চন্দ্র বোস যিনি সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন, তিনি প্রথম সেক্রেটারি কিন্তু, হ্যাঁ, 1925 সনেই সৎসঙ্গ স্থাপিত হয়। সেই 1925-এর পর আজকে 2024 100 বছর স্থাপন করে দিন থেকে হয়ে গেছে। আর এই তার 100 বছর পালন হবে কিন্তু আগামী 19 এবং 20 অক্টোবর দেওঘরে। তারই সেক্রেটারি কথা বলছে কাকে, চার্লস টেগার্টের সঙ্গে। কোথায়? লালবাজার, যেখানে নাকি আজকের জগতে আপনারা বলছেন বিচার পাওয়া যায় না, বিচার হচ্ছে না। আরজিকর ঘটনা আপনারা সবাই শুনছেন বর্তমানে। কথাটা কিন্তু এই জন্যই আমি বললাম। এবার দেখুন শ্রী ঠাকুর বিচার পাচ্ছেন কি, এবার এই জায়গাটাতে বুঝুন। শ্রী ঠাকুরকে নিয়ে উৎসাহ হচ্ছে, আজকের ডেটে আপনারা বলছেন যেগুলো বলা হচ্ছে সেগুলো ভুল। সরকার কিছু করছে না, পুলিশ কিছু করছে না, প্রশাসন বলে কিছু নেই। আর সেই দিন কি ছিল সেটা, আর তারা কারা, তারা বিদেশি ছিল, ব্রিটিশ সরকার ছিল। শ্রী ঠাকুরের তো কোনো কিছুই ছিল না, তাহলে কি ছিল ওইটাই দেখেন। খবর নিন, খবর নিয়ে দেখলেন সব ঠিকঠাক, তখন তিনি বললেন আপনি আগামীকাল আসুন, আমি সাহেবের সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেব বিকালবেলা প্রায় 2টোর সময়। তিনি খুব অল্প সময়ের জন্য দেখা পেলেন চার্লস টেগার্টের সঙ্গে, আমাদের সুশীলদা একটু বয়ান করলেন, বলে এরকম কি করা যায়, বলে ইয়েস জেন্টলম্যান মেক এ কেস, আপনার একটা কেস দিন, একটা ব্যাপার করতে হবে। কি করতে হবে না, আপনারা মেক এ কেস। বলে কিভাবে করব, বলে আপনি আমার সেক্রেটারির সঙ্গে কথা বলুন, সে বলে দেবে কি করতে হবে। যান, চলে এলো, মাত্র ছোট্ট 2টি কথা। সেক্রেটারি বললেন যে আপনারা সৎসঙ্গীরা বা যারা এই সকল বিষয়কে নিন্দা বলে ভাবছেন, তারা সবাই হাজার হাজার চিঠি লিখে পাবলিক প্রসিকিউটর পশ্চিমবঙ্গের যিনি তখনকার সময় ছিলেন তাকে জানান, রায় বাহাদুর তারকনাথ সাধুকে জানান, চিঠির কপি আমাদেরকেও দেন। পাবলিক প্রসিকিউটর যখন এগুলো তদন্ত করে দেখবে এবং তিনি যদি এগুলো সত্য বলে মনে করেন, তখন তারা আমাদেরকে পুলিশ দপ্তরকে বলবে যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা ডাইরেক্টলি এই সকল কাজে নামতেই পারি না। এই যে বুদ্ধি দিলেন কে, তার সেক্রেটারি। এবং তিনি বললেন যে আগে রায় বাহাদুরের সঙ্গে আপনি যেরকম এখানে এসে আমার সঙ্গে আগে থেকে সব বোঝালেন, আমরা বুঝতে পারলাম, তাকেও গিয়ে বোঝান, তখন সুবিচার পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। এই কথা বলার ভিত্তিতে ওই কাজগুলো করলেন সুশীল চন্দ্র বোসদা, এবং ফলস্বরূপ সেই সজনীকান্ত দাস আর সেই যে ভদ্রলোক যিনি ঠাকুরের সৎসঙ্গে এসে নিজের ব্যক্তিগত জীবনে যেখানে বৃত্তি প্রবৃত্তিতে ডুবে সৎসঙ্গে ডুবাতে চাইছিলেন, সেই সকল সবই বন্ধ হলো। শ্রদ্ধেয় দাদারা মায়েরা, শনিবারে চিঠি নামক পেপার আর পৃথিবীতে নেই। ওই পেপার শুধু ছাপা হতো শ্রী ঠাকুরের বিরুদ্ধাচারণ করার জন্য। তো কথাটা হচ্ছে এই ধরনের বিরুদ্ধাচারণ আজকে আমার সমাজে হচ্ছে। আমার ঠাকুরকে নিয়ে আমার পরিবারের ছেলে মেয়েরা কিছু বলছে, আমার আত্মীয় স্বজন ভাই বোনরাও বলছে। কেন? কারণ আমারই চলা বলা ঠিক নেই। আমি ঠাকুরকে জীবনে এমন ভাবে প্রতিভাত করতে পারিনি, যার জন্য আমি ওই রকম পরিবেশকে
পেতে বাধ্য হচ্ছি। ঘুরিয়ে বললে একই নয়, সোজা বললে এই যে আমার তো কোনো যোগদানই নেই ঠাকুরের এই মিশন। ঠাকুরের মিশনটা কি? ঠাকুরের মিশনটা হচ্ছে বৃত্তি প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। এই ঠাকুরের নিজের মুখের কথা, আমার কথা নয়, যে আমার বৃত্তি প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। আর ওই লড়াইটা যদি জিততে পারি তাহলেই কিন্তু সৎসঙ্গ বা শ্রী ঠাকুর আমার জীবনে প্রকাশিত প্রতিভাতীত উজ্জ্বল সূর্যের মতো জ্বলে উঠবে, আর সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। কেউ হয়তো দরজা না খুলো, কিন্তু তার দরজার বাইরে সূর্যের আলো পৌঁছাচ্ছে, কিন্তু সূর্য আছে কিন্তু, আর সেই সূর্য ডুবছে না, কোনোদিনই ডুববে না। বিজ্ঞানও তাই বলছে। তাই ঠাকুর এই যে জিনিসটাকে, এত কঠিন সত্যটাকে নানা ভাবে সমাজের প্রতিটি স্তরের মানুষকে যে শেখানোর বোঝানোর যে নির্মম এবং পিতার মতো চেষ্টা করেছিলেন বা করেন বা সৎসঙ্গ করে বা আচার্যদেব করতে থাকছেন, কথাটা এইটাই যে প্রত্যেকটি সন্তানকে পিতা মাতা যেমন পৃথিবীতে জন্মের মাধ্যমে তারা এক বরদান পায়, তারপর সেই বরদানের শিশুকে তারা পৃথিবীতে স্থাপন করে এবং তাকে বুঝিয়ে ছোট থেকে বড় বৃদ্ধ, তারপর তারা নিজেরাও চলে যায়, সেই সন্তানকে তারা রেখে যেতেও বাধ্য হয়। এবং তখন তারা যাওয়ার আগে বলে যে দেখ আমরা তো কিছুই করতে পারলাম না, কিন্তু মনে রাখিস তুই পরম পিতার সন্তান, পরম পিতার রয়েছে, তুই পরম পিতার আশ্রয়ে চলিস, কিন্তু তোর সব ঠিক থাকবে। এটি প্রতিটি বাবা মা বলে থাকেন। এই জায়গাটাকে আমি শুধুমাত্র একমাত্র আজকের ব্যাখ্যার বিষয় নিয়ে হঠাৎ করে আমার আলোচনার মোড় ঘুরলো, কিন্তু আমি বারবার বলছি ঘড়ির কাঁটায় হয়তো শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে, আমার হয়তো বলা শেষই হবে না, কিন্তু বলার মূল জায়গাটা কিন্তু এইটাই যে শ্রী ঠাকুরের সেই ইতিহাসটা জানছেন, শুনবেন, আবার ভুলে যাবেন কিন্তু এক সপ্তাহের মধ্যেই। কিন্তু যেটা ভুলবার জিনিস নয়, যে সত্যটা প্রচার করার চেয়ে বেশি প্রতিষ্ঠা করা দরকার। কি যে না ঠাকুর এই যে বললেন, এই কথার ভিত্তিতে এত সকল ঘটনা, কিছু সকল ঘটনা তো বললামই, যে চার্লস টেকার্টের একটা ঘটনা কয়জন জানেন আমি জানি না, এগুলো কিন্তু রয়েছে। সেই ঠাকুর যে এই যে বললেন এই কথাটা, এই কথার মধ্যে আমরা যদি সব সম্প্রদায়ের মাধ্যমে সব সম্প্রদায়ের কল্যাণের জন্য দিকে তাকিয়ে ঠাকুর দেশভাগ এড়াতে তো চাইছিলেন, তা আমাদের প্রচেষ্টার অভাবে এবং প্রচন্ড প্রতিকূলতার মাধ্যমে বাস্তবায়িত হতে পারেনি। কি বললাম? যে প্রচন্ড প্রতিকূলতার মাধ্যমে বাস্তবায়িত হতে পারেনি সেই দিন। তাহলে আজ কি প্রচন্ড প্রতিকূলতার মধ্যে বাস্তবায়িত হওয়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে এখানে রয়েছি প্রায় 70 জন। আমি আপনাদের থেকে এইটুকুন জানতে চাইছি, উত্তর আমাকে দিতে হবে না, যে যাকে মনে মনে ঠাকুরকে উত্তর দেন যে আপনি কি বাস্তবায়িত করবার জন্য ঠাকুরের এই মিশন আপনার জীবনে, আপনার ছেলে মেয়ে তথা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য করণীয় কাজগুলো সব করেছেন? যদি না করে থাকেন তাহলে বুঝতে চেষ্টা করেন। ঠাকুর বিশ্বের মঙ্গলের জন্য শ্রী ঠাকুর আজীবন দীক্ষা, শিক্ষা, বিবাহ ইত্যাদি জীবনের যাবতীয় বিপার নিয়ে, এই সকল বিষয়গুলো নিয়ে সমস্যা সম্বন্ধে যত কথা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতের সঙ্গে সঙ্গতি রেখে এক সূত্রে সম্বন্ধে যা দিয়ে গেছেন, তা একযোগে ভাবতে গেলে আমাদের মাথা কিন্তু ঘুরে যায়। আমরা যদি সেগুলি বাস্তবে জীবনে প্রয়োগ করি বা করতে পারি, তবে নিশ্চয়ই একদিন এই পৃথিবীতেই, এই ধরনীতেই স্বর্গ কিন্তু নেমে আসবে। এ কথা আমাদের বুঝবার নিশ্চয়ই আর সন্দেহ থাকা লাগে না। কোনো ব্যক্তি এই বিষয়ে সন্দেহ নিশ্চয়ই করেন না যে স্বর্গ রাজ্য স্থাপন হবে না বা হতেই পারে না। এ কথা কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে। আমরা দেখতে পাই যে দেওঘরে আচার্য পরিবারের মাধ্যম দিয়ে একে একে এক আচার্যরা, শ্রী বর্দা, শ্রী দাদা, বর্তমান আচার্যদেব কি করছেন। তাই আমরা এই ইতিহাসের সঙ্গে যে কথাগুলি এবার একটু বলি, যে কথাটা হচ্ছে এই যে ঠাকুর যখন ওইভাবে সমস্ত কিছু করার বিনিময়ে দেখতে পাচ্ছেন চারদিকে রক্ত রক্ত, দেখা গেল যে দুটি দল লড়তে শুরু করলো। একটি হচ্ছে মুসলিম লীগ আর একটি হচ্ছে হিন্দুরা, যারা জাতীয় কংগ্রেসের দিকে ম্যাক্সিমাম ছিলেন। অনেক জাতীয় কংগ্রেসের মুসলিম নেতারাও ছিলেন, কিন্তু ম্যাক্সিমামই ছিল ওই দিকটাতে। কোন দিকটাতে? যেটা জিন্না সাহেব ছিলেন, তিনি পৃথক মুসলিম রাষ্ট্র চাইছিলেন, কিন্তু যার দরুন ভারত 3 টুকরা হলো।
সেই সকল তিন টুকরার মাধ্যম দিয়েই হওয়ার আগে যে পরিবেশ হলো, সেখানে 16ই আগস্ট 1946 কি হয়েছিল না, এটা ডাইরেক্ট অ্যাকশন ডে বলে পোশাকি একটা আন্দোলন বা পিকেটিং এর মানে ঘোষণা হয়েছিল। সেই দিন 16ই আগস্ট তার ভাষাটাই বদলে গেল। কি হলো না, লড়কে লেঙ্গে পাকিস্তান, প্রত্যক্ষ সংগ্রাম দিবস। এখানে ওই দিনটার কথাটাই বলি যে ওই দিনটাতে রাজেন্দ্রনাথ মজুমদার, স্মরজিৎ ঘোষ এবং বীরেন্দ্রলাল মিত্র তারা যে ওইখানে ছিলেন, তারা ওই সূর্য সেন স্ট্রিট থেকে বেরিয়ে এসে, যেখানে আজকে আমাদের সৎসঙ্গ সেন্টার রয়েছে, ওই জায়গাটাই বলছি, কিন্তু সবাই দেখেছেন অনেক কম বেশি। তো ওইখান থেকে তারা কি করলেন, তারা জানতে পারলেন যে সমাজে তখন বহু চারিদিকে আগুন জ্বলছে, ছোড়া, তারপরে বোম, দাও, এসব নিয়ে মারামারি কাটাকাটি, রাস্তায় ছোট বড়, কিশোর, বৃদ্ধ, নারী সবাই পতাকা নিয়ে লড়ছেন। কারো পতাকা হচ্ছে পাকিস্তান, কারো পতাকা হচ্ছে বন্দে মাতরম। এইভাবে দেখা গেল তারা মির্জাপুর স্ট্রিট থেকে ডক্টর সুবোধদার বাড়ির উদ্দেশ্যে তারা এগোতে থাকলেন। উদ্দেশ্য গুরু ভাইদের পরিস্থিতিটা কেমন দেখবার জন্য। তারা ওই দিক থেকে হ্যারিসন রোডে এলেন এবং মির্জাপুর স্ট্রিটে দেখলেন, আপার সার্কুলার রোড দেখলেন, ক্রসিং এসে দেখলেন ওখানেই বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের বাড়ির মাঝে ডক্টর সুবোধ চক্রবর্তীদার বাড়ি, মুসলমান প্রধান জায়গা। তখন হরতাল চলছে, কিন্তু ওই দিনটা বন্ধ, এই বন্ধের দিন। তখন তারা আমহার স্ট্রিট ক্রস করছেন। এখন হঠাৎ সেখানে তাদের সঙ্গে দেখা হয়ে গেল মনীন্দ্রনাথ বসুর সঙ্গে। তার হাতে একটা ছোট্ট পুঁটলি। বললেন, কোথায় যাচ্ছেন? বলে, কারবালা ট্যাঙ্কের দিকে যাচ্ছি। ওই টালা ট্যাঙ্ক যেখানে ওখানে আর কি, ওখানে এক আত্মীয়ের বাড়ি যাব। কি আশ্চর্য! বলে, তাহলে যান। একটু পরে তারা গেল একদিকে, এরা গেল, কিন্তু আবার দেখা গেল দুই পক্ষ, এই যে তিনজন, আবার এইদিকে আমাদের মনীন্দ্রনাথ দা একসঙ্গে দেখা হয়ে গেল। তখন বলে তিনি বললেন, তিনি মত পাল্টালেন, বলে, থাক, ওইদিকে যাই না, আপনাদের সঙ্গেই যাই। এই বলে তারা চলতে থাকলেন ডক্টর সুবোধ চক্রবর্তী। পরিস্থিতি থমথম, চারিদিকে কিন্তু তারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু মৃতদেহ পড়ে আছে, আধা কাটা আধা গলা, এরকম সব ব্যাপার স্যাপার। তখন তারা দেখতে দেখতে গিয়ে সুবোধদার বাড়িতে এসে পৌঁছালেন। পরিস্থিতিটা যে খুব খারাপ তারা দেখতে পারলেন থমথমে। এবং এইখানে এই সুবোধদার যে যিনি, তার সুবোধদার অপোজিটে সুরেন মদকদারও একটা ডিসপেন্সারি আছে। তারা এখানে এসে পৌঁছালেন। তারা প্রথম ঢুকলেন, সুবোধদাকে ভরসা দিলেন, বললেন, ভয় কি, ঠাকুর আছেন, 4 জন ঘরে আছেন। তারপরে এই পরিবারকে কথা বলে তারা রাস্তায় আবার নামলেন। নেমে অন্যদিকে সূর্য সেন স্ট্রিটের দিকে যাওয়ার জন্য তারা প্রস্তুত হলেন। হঠাৎ দাঁড়ান্ত বললে রাজেন সেনদা বললেন বীরেন্দাকে, বললেন, দাঁড়ান্ত, একটু সুরেন মজুমদার খবরটা নিয়ে আসে। এই বলেই তারা এগোবেন, হঠাৎ তাড়াতাড়ি দৌড়ে এলেন যে ওইদিকে তাদের থেকে দা নিয়ে চলে আসছিল, এরকম রাম দাও। তাড়াতাড়ি তারা ওই সুবোধদার ঘরে ঢুকে পড়ল। বলতেই তো চাইলাম, অত বিশাল ভাবে না গিয়ে সেখানে এই সুবোধদা, সুরেন্দা, বীরেন্দা, এই যত দাদারা ছিলেন সবাই কিন্তু অক্ষত ছিলেন। দরজা বন্ধ করে খিল দিয়ে, লোহা এরকম করে তারা দরজাকে দিয়ে 5 জন 6 জন মিলে দরজাকে বাইরে থেকে দা দিয়ে কাটবার চেষ্টা চলছিল। আল্লাহু আকবর বলে বলা হচ্ছিল। এদিকে তারা ঠাকুরের নাম নিয়ে ওই দরজা ভাঙা থেকে চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তারাই জয়ী হলেন। ওই আল্লাহু আকবর কোথায় শুনলো একটু পরে, বন্দে মাতরম তদ্রুপভাবে আওয়াজ চলে গেল। এইভাবে কয়েকবার তারা চেষ্টা করেও কিছু করতে পারলো না। মানে এইখানে এই জায়গাটাতে তারা ফেল হলো। দেখা যায় ওই সময় কলকাতায় কোনো গুরু ভাইয়ের কোনো মৃত্যু হয়নি, শুধু একটি গুরু ভাইয়ের মৃত্যু হয়েছিল, যার খবর পরে ঠাকুর দেখতেও বললেন। দেখা গেল তার ইষ্টভীতি বহু আগে থেকেই বন্ধ ছিল। এই যে কথাটা, তাহলে এই কথা থেকেই যে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক, তার ইষ্টভীতি আনি আনি সবার পরিত্রাণ। পুরো এই বিষয়টাতে দেখলে দেখা যায় যে সবাই ঠাকুরের দয়ায় বেঁচেছিলেন। যাই হোক, ঠাকুর এই সমস্ত খবর দেখলেন, বুঝলেন। আপনার হিমায়তপুরে বসে বসেই বীরেন্দা, যার নাম এই মাত্র বললাম, বীরেন্দ্রলাল মিত্র, তিনি সব দেখার পর বীরেন্দা, রাজেন্দা, এই যখন কলকাতা শান্ত হলো, তখনকার চিফ মিনিস্টার ছিলেন মুখ্যমন্ত্রী সুরাবর্দী এবং কংগ্রেসের নেতা সুরেশ চন্দ্র বোসের যৌথ শান্তি মিছিল তখন হয়েছিল। মহাত্মা গান্ধীজিও এসে অনশন করেছিলেন, জওহরলাল নেহরু এসেছিলেন, সেই সকল কথা আমি গেলামই না। তো এই যে করতে করতে এই সবকিছু ঠান্ডা হওয়ার পর
এসে পৌঁছালেন বীরেন্দ্র ঠাকুরের কাছে। তাহলে ঘটনাটা ঘটলো কবে? 16 আগস্ট। এই যে মাঝখানে 12-13 দিন, এইরকম দিনের মধ্যে কি যে হলো ঠাকুর তা বুঝতেই পারেন, আর বিশদভাবে বললাম না। সেই ভিত্তিতে ঠাকুর 30শে আগস্ট সুশীল বোস, রাজেন্দ্রনাথ মজুমদার, কেষ্টদাকে সাক্ষী রেখে বললেন, আমি দেওঘরে যাব বায়ু পরিবর্তনের জন্য। এই যে কথাগুলো বলার ভিত্তিতেই পরবর্তী পর্যায়গুলো শুরু হয়েছিল। এখন আমরা বলতে চাইছি যে ইতিহাসটা, মানে আমি বলতে চাইছি যে ইতিহাসটা আমরা ওই সময় ঠাকুরের সঙ্গে যে ঘটনা, সেটাই তো ইতিহাস। তখন আপামর তিনি সবাইকে ডেকে বললেন, ঠাকুর, যে ডাক্তাররা আমাকে বলছে বায়ু পরিবর্তনের জন্য বাইরে যেতে, তা যদি যেতেই হয়, তোমরা যদি সবাই আশ্রমের পক্ষে থাকো এবং সবাই বলো যে আশ্রমকে তোমরা রক্ষা করবে, তাহলে আমি যাব। দিনকাল ভালো না, যে এই 16 আগস্ট যে নরমের যজ্ঞ ঘটে গেল, তা কিন্তু বাংলার মাটিতে একটা বিশেষ একটা দাগ রেখে গেল। কিন্তু তোমরাই এখন কিন্তু সবার অভিভাবক। হিন্দু মুসলমান কারো গায়ে কাটার আঁচড়টা পর্যন্ত যেন না লাগে, নতুন করে আর যেন এগুলো ঘটনা না হয়। এখন যদি তোমরাই করো আশ্রমের নামে, এই যে কথাগুলি বাইরেও বেরিয়েছে, এর আগে আমি এই কথাও বলেছিলাম, আবার একটু বলি, যে ঠাকুর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন যে আপনারা 1942 থেকে ঠাকুর একবার 39-এ বললেন, 40-এ বললেন, 42-এ বললেন, 44-এও বললেন, কতবার বলেছেন একই কথা, যে আমরা যদি যেখানে হিন্দু প্রধান সেখানে কিছু মুসলমান পরিবারকে নিয়ে রাখতে হবে, আবার যেখানে মুসলমান প্রধান সেখানে হিন্দুকে রাখতে হবে। এভাবে যদি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে প্রত্যেক পরিবারে 5 জন করে নতুন লোকের জন্ম হয়, এবং আগামীতে সেন্সাস করলে দেখা যাবে উভয়ের একটা ভারসাম্য চলে আসবে, এতে গিয়ে হিন্দু মুসলমান সবারই ভারসাম্যতা বজায় থাকবে। এই যে ব্যাপারটা ছিল, সেখানে ঠাকুর বলেছিলেন যে ঠাকুর একটা তহবিল গঠন করেছিলেন, 250 জন লোকের থেকে 300 টাকা করে 1 লাখ টাকা প্রায় জমা হয়েছিল। সেই টাকা দিয়ে ঠাকুর জমিও কিনেছিলেন। ঠাকুর এইভাবে সঙ্গে আশেপাশে গ্রামগুলোতে তিনি ক্ষত্রিয়, পার্শ্ব, বিপ্র, বিহারি, এইসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে এনে নতুন বসতি স্থাপন করেছিলেন। কিন্তু দেখা যায় যে আমার নিজস্ব স্বজাতিরাই নিজের স্বজাতির বিরুদ্ধে লড়াই করেছিল। কেন? তারা ভাবছিল যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যদিও বা ধর্মগুরু তাদের হিসাবে অবশ্য কথাটা, কিন্তু তার উদ্দেশ্য আলাদা, এক তো ইষ্টবিধি বা অমুক তমুক, টাকা পয়সা, নারী টারি ইত্যাদি। সুতরাং ভবিষ্যতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গেই বোধহয় পৃথিবীর রাজা হবে, বা একটা রাজনৈতিক দল হিসাবে তার আত্মপ্রকাশ করবে। সুতরাং আমরা যদি এখন থেকে এটা বাধা না দেই, তাহলে কিন্তু এর পরিণাম অন্য হবে। এই বিষয়টা যদি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হয়, তাহলে দেখা যাবে ওই সময়কার সৎসঙ্গ হিমায়তপুরের পার্শ্ববর্তী অঞ্চল থেকে সবচেয়ে বেশি প্রতিঘাত এবং আঘাত হিন্দুরাই করেছিল। এখানে একটি নাম নেওয়াও যেতে পারে, তার নাম ছিল গোকুল সাহা। জমিদার হিসাবে তিনি অনেক জমিদারকে একত্রিত করে সৎসঙ্গের বিরুদ্ধে লড়াই করেছিলেন। গোকুল সাহা তারাই যোগ সাজস করে সৎসঙ্গের, ওই সময় আমাদের তপবন বিদ্যালয়ে একটি ছাত্র ছিল, পড়তো, বিধবা মায়ের ছেলে, তার নাম হরেন ভদ্র, তাকে দিনের বেলা সৎসঙ্গের প্রাঙ্গণে খুন করা হয়েছিল। এরপর থেকে শ্রী শ্রী ঠাকুর লাগাতার সেখানে পাহারার ব্যবস্থা করেছিলেন। সেই পাহারাটা কারা দিয়েছিলেন এটা গতকালও বলেছিলাম। সবাই, কেউ বাদ নাই, খেপুদা, শ্রী বর্দা, ছোটদা, মেজদা, সবাই, ভোলানাথ দা, রাজেন দা, কেষ্টদা রাতের পর রাত ডিউটি করে দিতেন সৎসঙ্গে বাঁচানোর জন্য। সৎসঙ্গের এদিক ওদিকে আগুনও লাগানো হয়েছিল। তাহলে এই যে ঘটনাগুলি বললাম, যে ডাইরেক্ট অ্যাকশন কলকাতায়, ডাইরেক্ট অ্যাকশন পূর্ববঙ্গে, সব জায়গায় সে এক আরেকটা দিক, আবার অন্তর দিকে এটাও তো একটা দিক, যে সৎসঙ্গ দেওঘরের উপরে ডাইরেক্টলি কারাই হিট করছে না, তারা হিন্দুই। তারা কি বলছে এই কথা আপনারা শুনেছেন, আমি আগেও বলেছি, বা যা শুনুন, যে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন এলেন, তাকে দেখতে লোকেরা এলো, তখন তিনি বললেন, আপনারা আমাকে দেখতে এলেন বলে তাদের সামনে ছুড়ে দিলেন প্রচুর পোস্ট কার্ড এবং এনভেলাপ। এই চিঠিগুলো আপনারা লিখেছেন, দেখুন এতে প্রায় 500-র উপরে চিঠি আছে, যে আমি যেন, তার মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয় যেন সৎসঙ্গের শ্রী শ্রী ঠাকুরের কাছে না আসেন, কারণ তিনি এলে তারই মা জাদুকরী সেই মনমোহিনী দেবী আর তার ছেলে
ওই ভানুমতির খেলের মতো মানুষকে ভেড়া বানিয়ে ফেলে এবং সৎসঙ্গের আদর্শে যুক্ত করে তাকে বশ করে ফেলে। এই বশীকরণের মন্ত্রে মা ছেলের সৎসঙ্গ থেকে এরা একটা আলাদা কিছু গঠন করেছিল, সে কথা আপনারা পড়েছেন যে তখনকার সময় বাজিতপুর স্টিমার স্টেশনের লোক নামলেই যখন মানুষ যেত তার ব্যাগ কোথায় যাচ্ছেন ওখানে, 10 জনের মধ্যে দেখা যায় 3 জনই বোধহয় তাদের থেকে রেহাই পেত, 7 জন ওখান থেকে আবার কলকাতা ফিরেও চলে যেত। ইতিহাস রয়েছে। তাই দেশবন্ধু বললেন আপনাদের লজ্জা হয় না, আপনারা আমাকে দেখতে এলেন আর আমি যাকে দেখতে এলাম তাকে কিনা আপনারা কি বলছেন? তো এটাও তো একটা ইতিহাস, এটাও কিন্তু প্রেক্ষাপট। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয় দীক্ষা নিয়ে প্রায় 1 বছরই শ্রী ঠাকুরের সঙ্গে থাকবার তার জীবনে লীলা ছিল, তাও তিনি চলে গেলেন 1924 সন। কিন্তু এরপর বলেছিলাম 1928 সন, একটু আগেই বলেছিলাম ওই চার্লস টেগার্টের শনিবারের চিঠি। এরপর তো বললামই যে 1939, 1940, 41, 44, 46 এর 1 সেপ্টেম্বর ঠাকুর চলে এলেন। এইভাবেই তো চলতে থাকলো। ইতিহাস কি চললো? ঠাকুর তো এলেন, কি হলো? ঘটনাগুলি না বলতে পারলাম না, বলে শুনলে কি হবে? হবেটা কি? বাকিটা তো কিছুই থাকবে না। তাই বলতে চাইলাম ঠাকুর তো পৌঁছালেন কোথায়? এসে বৈদ্যনাথ ধাম। কে বৈদ্যনাথ? বৈদ্যনাথ ধামের এই ডেফিনিশনটাই বলি। বৈদ্যনাথ ধাম বলতে কি বোঝাচ্ছে? কে আছে বৈদ্যনাথে? স্বয়ং শিব মহাশয়, ভগবান শিব। শিব মানে কি? শিব মানে হচ্ছে মঙ্গলকারী যিনি। তার নাম পশুপতি, তার নাম ভোলে ভবনাথ, আরো অনেক নাম আছে তার, আমি না এখানে বললামই না। তাহলে কি হচ্ছে? বৈদ্যনাথ। বৈদ্য মানে যিনি আমার চিকিৎসা করতে পারেন, যিনি আমার শরীর যখন অসুস্থ হয়, তার মানে বৈদ্যের কাজে হচ্ছে আমাকে সুস্থ সুস্থ রাখা। তো বৈদ্যের যে প্রভু, যে বৈদ্যের যিনি নাথ, তাকে বলা হয় বৈদ্যনাথ। যিনি আমার বাঁচা বাড়ার মরকট সবই জানেন, তাকেই বলা হয় বৈদ্যনাথ। আর সেইটাই হচ্ছে বৈদ্যনাথ ধাম। সেই বৈদ্যনাথ ধামে আচার্যদেব বললেন এখনো আমি যেতেই পারিনি, আমি তার পায়ের মাথায় জল ঢালিনি, আমি তো যাকে ঢালার এখানেই ঢালছি বসে। তাহলে আমরা কি করি? আমরা বৈদ্যনাথেও যাই, আমরা ওই পিঠেও যাই, সেই পিঠেও যাই, কোথায় যে যাই আমরা কিছুই জানি না, কিন্তু সব যাই, সব কিছু করি, কিন্তু কিছুই করি না। সেই বৈদ্যনাথে শ্রী ঠাকুরের লীলা শুরু হয়েছিল 2 সেপ্টেম্বর 1946 অনওয়ার্ডস। এরপর ধীরে ধীরে আরো লম্বা ইতিহাস সৎসঙ্গ আজ 2024-এর 3 সেপ্টেম্বর। এই সুদীর্ঘ ইতিহাস দেখলে দেখা যাবে যে ক্রমাগত একই ইতিহাস চলছে। শ্রী ঠাকুর আসার পর তদানীন্তন অঞ্চলে মানুষেরা সৎসঙ্গ বিরোধী অনেক কিছু করেছেন। স্বয়ং শ্রী ঠাকুরের ঔরসজাত সন্তান শ্রী বরদা, সর্দা এবং সঙ্গে আরো 66 জনকে, 67% জেলে যেতে হয়েছিল। যার জন্য ঠাকুর সেই আমাদের একটা ইতিহাস রয়েছে, দীপরক্ষিতে পড়ে নেবেন যে কিভাবে সৎসঙ্গের পিছনে ষড়যন্ত্র হয়েছিল। ঠাকুর তখন দুমকাতে চলে গেছিলেন, তার ফলে ঠাকুর এটা ভালোই হয়েছে, দুমকাত থেকে ঠাকুরের প্রচার হয়েছিল, আনন্দবাজার পত্রিকা, সব পত্রিকায় ছাপিয়েছিল, আজও সেগুলি কথা হয়। তার মানে দেখা গেল আমাদের জীবনকে প্রতিষ্ঠা করবার জন্য ঠাকুর এক কাপড়ে একদিনে চলে এসেছিলেন না। আপনাদের কাছে বলছি, আপনারা কি কোনোদিন এক কাপড়ে এখান থেকে ওখানে যাবেন? যদি যাওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে আগে বলবেন ছেলে মেয়ে থাকুক, তারপরে গিয়ে জায়গা দেখি, রাস্তা দেখি, ঘাট দেখি, জল দেখি, স্কুল দেখি, অমুক দেখি, হসপিটাল দেখি, তারপর যাব। আশা করি এরকম দিন যাতে না ঘটে কারো, আমি সেটা চাইছি না। আমার বোঝাবার মানে বলবার উদ্দেশ্যে কথাটা যে কিরকম অবস্থায় ঠাকুর নিজে তো থাকতে পারতেন। ঠাকুরের তো বিশাল সম্মান ছিল ওখানে। সেই আসাবউদ্দিন, আরো 2-4 জনের নাম যদি আমি বলি, তখনকার সময় ঠাকুর যাদেরকে কথা দিয়েছিলেন, যে লুকতার রহমান, তারা হামিদ সাহেব, তারা নেতারা ঠাকুরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঠাকুর আপনি থাকুন, সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি ঠিক হয়ে যাবে, আমরা চেষ্টা করছি। আপনার সেই তদানীন্তন মুসলিম সমাজ কিন্তু ঠাকুরকে কিন্তু দিয়েছিলেন। তাহলে এই যে হিন্দু মুসলমান নীতিবজ্ঞদের থেকে ঠাকুর কিন্তু অনুমতি চেয়েছিলেন দেওঘর যাওয়ার আগে। তারপর তারা বললেন তখন যে না, ঠাকুর কিন্তু ঠাকুর একই অবিচল ছিলেন, অনড় ছিলেন। আমি কিছুক্ষণ আগে বলেছি যে হিন্দুরাও যা করেছে মুসলমানরাও তাই করেছে, কেউ কম করেনি। কিন্তু তারা সবাই চাইছেন কি, বা কি চাইছিলেন, বা আপনি কি চাইছেন? যে একটা অলৌকিক কিছু হোক, যে শ্রী ঠাকুর এরকম হাতটা উঠাবেন, অলক্ষ্য থেকে কিছু ছু জাদু মন্ত্র করে দেবেন, আর আমাদের জীবনে প্রাণ পুরুষ প্রতিষ্ঠা হয়ে যাবে। আমরা সবাই এই ভারসাম্য যতই আছে এই আন্দোলন ব্যর্থ করে আমরা সুখে শান্তিতে যার যার বাড়িতে 4 দেওয়ালের মধ্যে 2 বেড 3 বেড আর ফেসবুকের মাধ্যম দিয়ে জীবন চালিয়ে নেব। কোনোদিন নয়, কোনোদিন হয় না এটা। শ্রদ্ধ দাদারা মায়েরা, আমি ননস্টপ কথা বলেই চলেছি। আমার কথাগুলোর মধ্যে ঠাকুরের এই শেষ কথাটা আবার বলে আমি শেষ করি। আমাকে আর 1 মিনিট সময় দেবেন, এটাই হচ্ছে মূল কথা। আবার জীবনে কোনোদিন
তার কথা বলবার আমার সুযোগ আসবে কিনা জানি না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই। তাই এই কথা বলে শেষ করছি। ঠাকুরের কথা হুবহুব বলছি, কিন্তু শ্রী ঠাকুর বলতেন, মাঝে মাঝে দুঃখ করে বলতেন, আমি যে কি জন্যে কি করছি তা কেউ বোঝে না। ওরা তো আমার সঙ্গে শত্রুতা করছে না, শত্রুতা করছে নিজেদের সঙ্গে, নিজেদের ভবিষ্যতের সঙ্গে, নিজেদের ভবিষ্যৎ বংশধরদের সঙ্গে, সমগ্র সমাজের সঙ্গে, ধর্মের সঙ্গে, কৃষ্টির সঙ্গে। আমার আর কি করবে? ভালো করে শোনেন, আমার আর কি করবে মানে ঠাকুরের। নেংটের আবার বাটপারের ভয়, মানে নেংটে যে তার কাপড়টা যদি তার খেয়ে খুলে নেবে, সেটা এমনি নেংটো, মানে নেংটের আবার বাটপারের ভয়। শালগ্রামে শোয়া বসা দুই সমান, শালগ্রাম সেরা দাঁড়া করে রাখা শুয়ে রাখা একই সমান। আমি টাকার মানুষ না, আমি মানুষের মানুষ। মানুষই আমার একমাত্র সম্বল। আমাকে বেকায়দায় ফেলা মুশকিল আছে। পরম পিতার দয়ায় মানুষগুলিকে তাজা তত্তরে রাখতে পারলে আমি আর কিছুর জন্য ভাবি না। আমি ভাবি দেশভাগ যদি হয়, কোটি কোটি হিন্দু মুসলমানের কি দুরবস্থায় থেকে যাবে। জয় গুরু। আপনাদের সবার সর্বাঙ্গীন কুশল মঙ্গল কামনা করছি।